ওদিন একজন মসজিদ থেকে বেরোনোর সময় এমন জোরে ধরছে আমারে, মনে হয় লাল সাল এখনই আমার আনতে হবে। সে বলছে স্যার আপনার লাল সাল আনাই থাকবে। মানে আমার এমন জোরে ধরছে যে ওখানে লোকজন জড়ো হয়ে গেছে, যে আর কেউ যাইতে পারতেছে না, সিঁড়ি আটকে ফেলছে, আর ছাড়তেছেও না সে আমারে। মনে হয় যে এখনই লাল সাল এনে দিতে হবে। তো এখন আমরা কেন লাল চাল আনতে পারছি না? কারণ আমাদের সেই জমি নাই যেটা কেমিক্যাল মুক্ত, কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড নেই, হেভি মেটাল নেই, এরকম জমি এখন বাংলাদেশে আর নেই। আর আপনার যেই জাতের ধান, আমরা সেই জাতের ধান এখন সব হাইব্রিড হয়ে গেছে। আর বাজারে এখন এই কেমিক্যাল মুক্ত 100% অর্গানিক এই একটা কিছু শর্ত আছে। যেমন ধরেন এই যে আমাদের যে ব্ল্যাক রাইসটা আছে না, এটা হচ্ছে 100% অর্গানিক। এখন এই অর্গানিকের শর্ত আছে। এই অর্গানিকের শর্ত হলো এখানে আপনার বাতাস, যেই জমিতে সেই জমির বাতাস, সেই জমির পানি, সেইটা জমি সব হতে হবে অর্গানিক, কেমিক্যাল মুক্ত। আর এটার যে প্রক্রিয়া, ধানটা আদি জাতের ধান হবে এবং এটার টোটাল প্রক্রিয়ার ভিতরে কোনো রকম কেমিক্যালের স্পর্শে আসবে না। এবং এই জাতও ভালো, আর হচ্ছে জমি ভালো, পানি ভালো, মাটি ভালো, সব কিছু ভালো, বাতাস ভালো। তারপর এই থার্ড পার্টি টেস্টেড অর্গানিক সার্টিফিকেশন দেওয়ার অথরিটি আছে, তারা সব দেখবে। প্রায় 95 থেকে 97টা বোধহয় ওদের ক্রাইটেরিয়া আছে, এগুলো ফুলফিল হলে পরে তারা এই অর্গানিক সার্টিফিকেশন দিবে। আর তাদের ইন্সপেকশনে যদি তারা অন্য কিছু পায়, তাহলে এটা আজীবনের জন্য তার লাইসেন্স বাতিল করবে। ওরা আর কোনো দিন এটা প্রোডাকশনে যেতে আর কোনো দিনই জীবনেও কোনো দিন পারবে না। এটা ওরা ফুড রেগুলেশনসগুলো অত্যন্ত শক্তিশালী এবং তারা খুবই নিষ্ঠার সঙ্গে তাদের কাজ করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোতে, যেগুলো থেকে আমরা এই যে সার্টিফিকেশনগুলো দিচ্ছি, যেমন ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন, এগুলো। তা এই জন্যে আমরা ওই বাংলাদেশে এই কাউকে যে বিশ্বাস করব, এটা এখনো পারছি না। সমস্যা হচ্ছে এই জন্য। তো এই কারণে আমরা আনতে হলে কি করতে হবে, আমাকে ওরকম মানের একটা চাল আনতে হবে, কারণ আমার রুগীরা খাবে, খেয়ে সে রোগ মুক্ত হবে, ওষুধ মুক্ত হবে, সুস্থ হবে। তো যে কোনো একটা নর্মাল জিনিস এনে রেখে দিলে তো হবে না।